কারণ আমার নবীও মা হারানো, আমার নবী জীবনে বাপ দেখে নাই গো বাবা। উম্মে ফাজল কেন আমার নবীর এত ভালোবাসতেন? যুবক, এখন তুমিও লেবুর রসের মতো পানি ছেড়ে দিবা। উম্মে ফাজল বলে, মুহাম্মদ রে, 6 বছর বয়সে আপনার মা আপনারে আমার কোলে তুলে দিয়ে গেছিল। ভাবি, আমার মোহাম্মদ একটু দেখে রাখো, আমার মোহাম্মদ যদি আমারে হারাইয়া ফেলে আর কোনদিন মায়ের আদর আর কোনদিন পাবে না। মায়ের আদর আপনারা দিয়ে আমার মোহাম্মদ রে রাখা। এই জন্য আমার নবী এই চাষিটারে অনেক ভালোবাসতেন গো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কালেমা পড়ে নাই, তার বিবিও পড়ে নাই। বাজান রে, হামজা কালেমা পড়ছে। হামজার বিবিটাও বাজান নবীর অনেক ভালোবাসতো। যখন দেখছে বেঈমান আবু জেহেল নবীরে বিচার করার জন্য হাবিবে নাজারকে নিয়ে আসছে, আমি দেখব নবীর আশিক একজন কয়জন আছে বাবা। জাহান্নামে গেলে আগুন হারাম করার জন্য বেশি পানি লাগে না, 1 কলস পানি লাগে না, শুধু 1 ফোঁটা পানি লাগে। আল্লাহ সিল্লায়ে মাওলারে বুঝাইয়া দিয়া বলো, মালিক রে, এই দুনিয়া ছেড়ে যাবো, এই দুনিয়া ছেড়ে যাবো, রাখতে পারবে না ওই কবরে একা থাকবো, খবর নিব না। বাড়ি বলো, গাড়ি বলো, সুন্দর নারী ভাই, সবাই তোমায় রেখে আসবে অন্ধকার ঘরে। কে বা হবে সঙ্গে তোমার অন্ধকার ঘরে। বল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। وقال الله تبارك وتعالى إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. وقال الله تبارك وتعالى إلا من تاب وآمن وعمل عملا صالحا يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
পারে না? উনি যদি বলেন দক্ষিণ পাড়া মসজিদ, এই মসজিদটা হয়ে যাবে স্বর্ণের টুকরা, পারে কি পারে না? বিশ্বাস হয়? তাই আল্লাহকে খুশি করার জন্য বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোন মানুষ আপনার পরে বেজার থাকুক, অসুবিধা নাই, মালিক যেন কোনোদিন বেজার না হয়। হ্যাঁ, মালিকরে খুশি করতে যে যদি জীবনে দিতে হয়, রাজি আছেন না? এই যে নামাজের মধ্যে মুফতি সাইফুল ইসলাম সাহেব এত সুন্দর তেলাওয়াত করছে, আমি এর চিনি, হয়তো বক্তৃতার মাঠে মঞ্চে দেখা হয়েছে, ও আগে ওয়াজ করে চলে গেছে, নাহলে আমি পরে করছি, কিন্তু নামাজ তো আর পড়া হয় নাই। আজকে নামাজ পড়ে দেখলাম আপনাদের ইমাম সাহেব এমনই একজন ইমাম সাহেব যার পিছনে নামাজ পড়লে মজাই লাগে। উনি নামাজের মধ্যে যে আয়াতগুলা তেলাওয়াত করেছে, কথাগুলো কত সুন্দর, কত দামি কথা। হয়তো অন্য কোন সূরা আপনি বুঝেন নাই, আমরা বুঝছি আয়াতের অর্থ। সূরা ফাতিহা তো বুঝছেন। সূরা ফাতিহা যখন নামাজের ভিতরে কোন আল্লাহর পাগল তেলাওয়াত করে, সে ইমাম হোক আর মুক্তাদি হোক, আল্লাহ তার সামনে বয়ে থাকে। সুবহানাল্লাহ বাইতে যে কইলে মনে ভালো হয়। তাহলে বুঝছেন যে এনে করে লাভ আছে। যখন বান্দায় এই সুরে তেলাওয়াত করে, এই ইমাম সাহেব যেভাবে তেলাওয়াত করলো, রসুলের কিছু কারি সাহেব ছিল রসুলের যুগে, তার ভিতরে একজনের নাম ছিল আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা বলেন। আবু সাইদ খুদরির তেলাওয়াত বিশ্বনবী মাঝে মাঝে গোপনে গোপনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেন। এরপরে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কারি ছিল, যখন নামাজের ভিতরে তেলাওয়াত করতো, রসুল নামাজ শেষ হলে ডাক দিয়ে বলতো, যদিও নফল নামাজ পড়তেছে আর একটু জোরে পড়তে পারলাম না? আবু সাইদ খুদরি একদিন বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কইছেন কেউ ঘুম থাকলে মসজিদে, আর আমাকে তো নামাজের জায়গা মসজিদে নাবুমই। অনেক সাহাবী, শত শত সাহাবী গরমের দিন ঘুমায় থাকে, জোরে পড়লে তাদের ঘুমের ডিস্টার্ব হইব না? বিশ্ব নবী বলে, আবু সাইদ রে, তুমি যখন আমার মাওলার কালাম তেলাওয়াত করতেছিলা, তোমার তো সেই চক্ষু নাই, তোমার পিছনে কে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছে গো। তুমি যখন পড়তেছিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তুমি যখন বলছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কোটি কোটি ফেরেশতা তোমার সাথে আত্মার দিয়ে বলে, মালিক রে, আবু সাইদ খুদরি তোমার কাছে চায়, তোমার ইবাদত করে। আবু সাইদ খুদরির তেলাওয়াত শুনিয়া তোমার নবী নিজেই পাগল হয়ে যাইতাছে গো। তোমার তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা মসজিদে নববীতে নামছে। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, বলেন না, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। আল্লাহ কইতাছে, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। কথা ঠিক না ঠিক? সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা। এবার জান আল্লাহ নিজে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা,
বান্দা আমার কোরআন যখন তুই তার তিলের সাথে তেলাওয়াত করবি গো, এই কোরআন পৃথিবীর কোন নবীরে দেই নাই, তোর নবী সারা দুনিয়ার আর কোন নবীরে দেই নাই। আমি একই তরজের 104 খানা কিতাব নাজিল করেছি, কিন্তু কোন কিতাব আমি আরবিতে নাজিল করি নাই, শুধু একটা কিতাব আমি আরবিতে নাজিল করছি, কারণ তোর নবীর ভাষা আরবি, আমি মাওলার ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, ফেরেশতার ভাষা আরবি, দুনিয়ার সব জান্নাতি হুরদের ভাষা আরবি, আমি নাজিল করছি কোরআন আরবি ভাষা। আল্লাহ আল্লাহ, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আবু সাইদ খুদরি কোরআন তেলাওয়াত করলে যদি নবী পাগল হয়ে যাইতেন। কিছু কিছু বাংলাদেশে কারি সাহেব আছে, ইমাম সাহেব আছে, তাদের পিছনে তেলাওয়াত শুনলে এমনি অন্তর থেকে কান্না আসে। কথা ঠিক না বেঠিক? দিলটা এখন নরম করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে মওলার একদিন খুশি করে দেখেন তো কি মজা লাগে। বউরে খুশি করার লাগে মার্কেটে যান, বউ কইছে শাড়ি আমার পছন্দ হয় নাই, বুড়া বেড়া দাড়ি মোর সব জায়গায় পাকছে বেড়া বাম, পরে রক্তে বউ বাদ দেবে না বিদায় কাপড়টা বগলের মধ্যে নিয়ে গেছে দোকানে, ভাই এটা আমার মুগির পছন্দ হয় নাই। দোকানদার গাইড খুলে দিয়েছে, চাচা যেটা মনে হচ্ছে এটা পাইছিল, ওই গাইডের থেকে ওই পেরাইছে, ওই টাকা আবার আনছে, বউকে এটা আমার পছন্দ নেই, চোখ নাই তোর কপালে মগা, তুই আনছর কাবার। কথা কর না কেন? বোর কথায় আবার বুড়ায় দৌড়ায়। একটা মহিলারে খুশি করতে যদি এতবার মার্কেটে দৌড়াই যাইতে হয়, আমার মহলারে খুশি করে লাগে 5 বেলা মসজিদে দৌড়ে যাওয়া যায় না? ওনারে খুশি করতে তো কিছু লাগে না, ওনারে খুশি করতে মাত্র ওই যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করবেন, আমার মওলারে রুকু সিজদা ঠিকমতো দিবেন, মওলা আপনার মাথার উপরে হাত দিতে দিয়ে বলবে আর কানতে হইব না, মাফ করে দিছি তোরে। তুই কি চাবি চা, উদউ আস্তাজিব লাকুম, যা চাবি তাই পাবি। এটা তো শেখ হাসিনা খালেদার মতো না, আমি রব তোকে শেখ হাসিনা খালেদার মতো না। 40 বছর আগে কারা তার বাপরে মারছে, 40 বছর পরে এখন ফাঁসি দিছে। আমি রব্বে কারিম এমন না যে 40 বছর আগে কি গুনাহ করছ আমি মাফ করব না, তোর চোখের পানি যেই টাইমে দেখবো ওই টাইমে মাফ করে দেব। তুই গতকালকে কি গুনাহ করছ আর 40 বছর আগে কি করছ ওটা তাকাবো না। তুই যদি খালি আমার একদিন বুঝে কইতে পারোস, তুমি মওলা মাফ করে দাও মোদেরকে, তুমি মওলা মাফ করে দাও মোদেরকে, তুমি মাফ না করলে মাফ কে বলো করি, নিজের হাতে আমায় তুমি বানায়া, নিজের হাতে। এই যুবক, তোর জীবনে কত গুনাহ করছর ভাই, চোখের পানিটা ছাইরা দিয়ে দেখতো কি মজা লাগে। এই কানতে যাই এমন কান্দা কানবা যেই কান্নায় মাওলা তোমার পকেটে আইয়া পড়ে। মাওলারে পকেটে করার জন্য, মাওলারে বন্ধু বানাবার জন্য বেশি কিছু লাগে না, খালি 2 ফোঁটা পানি লাগে। তুমি যদি বুঝায় তারে বলতে পারো নিজের হাতে আমায় তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ভেলা, কেমনে দিবা মাপ না করে তাড়ায়া, তুমি যদি মাপ নাই করবা এই গুনাহগার
গুনাহগার বান্দারে, আল্লাহ কইছে একটা ডাক দাও তো, কেন তুমি বসাই রাখলা মাহফিলে। বাজানরে আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই গো বাবা, আমার মালিক তোমার মালিক, আমার মালিকের কাছে তোমার আমার কত দাম। মুসা পয়গম্বর আমার মালিকের কাছে ইস্তিসকার নামাজ আদায় করতেছে। ইস্তিসকার নামাজ বুঝেন? বৃষ্টির নামাজ। মারহাবা বলেন। এই বছর অনেক জেলায় বৃষ্টির নামাজ চলছে না? হে যুবক, তুই জীবনে কত হাজার টন গুনাহ করছিস রে বেটা? তুই কি সারা দুনিয়া গুনাহ করে ভরে ফেলাইছো? সেটা কিচ্ছু আছে যায় না। আমার মালিক কি কয় ওই আয়াতখান আমি পড়ছি, দেখেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তুই কি তোর শেখ হাসিনার মতো আমার বাপসের বান্দা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। জীবনে যত গুনাহ করছস, ইল্লা মান তাবা, তোর তওবার খাতা খোলা ছিল, আর কিছু না করছস, 5 ওয়াক্ত নামাজ পড়ছস, 5 ওয়াক্ত নামাজের পরে বস আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোর ঈমান আমল ঠিক আছিল, হয়তো বেশি আমল করতে পারোস নাই। যদি আমল করার খাতাও খোলা থাকে, তওবা করার খাতাও খোলা থাকে, তোর জীবনে যত গুনাহ করবি আমি রব্বে কারীম একটা পুরস্কার দিব, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাত। তোর জীবনে যত গুনাহ আছে ওই গুনাহগুলাকে পরিষ্কার করে দিয়া ওই গুনার জায়গাটাকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাত, গুনাহগুলার জায়গায় নেকের দ্বারা ওই জায়গাটা ফিল আপ করে দেবে, যেটা দুনিয়ার কেউ পারবো না, আমি পারবো। কে পারবে? জোরে কোন কে কে? আরো জোরে বলেন কে কে? আল্লাহ আছে না? কারণ জাগো বাড়ি বিশ্ব রোডের সাথে হয়। আমার গোপালগঞ্জের একটা ভাষা আছে, ও সবচেয়ে বড় জারুগা হয়। কথা কন না, কে রাগ করতেছেন? কি লেগে জানেন? জন্মের পরেই হনে বাসের আওয়াজ, টুনটুনির আওয়াজ। ও দেখবেন গ্রামগঞ্জে যারা আছে অগো আওয়াজ কানে আহে না, ফ্যানের আওয়াজে লাফাই ওঠে। আর জাগো দেখবেন বিশ্ব রোডের বারে বাসা, ও জন্মের পরেতে বাসের আওয়াজ শুনতে শুনতে পাইকে জায়গা। কথা কন না কে? ওরে পুলিশে ধরতে হইলো ভয় পায় না। ও সবচেয়ে দুষ্ট হয়। আর দেখবেন জাগোবাড়ি নদীর পারে হয়, ওরাও সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়। তার মানে শয়তানের দিক দিয়ে বড় ওলি। কথা কন না কে? কি লেগে ও বেশি ওলি হয়? ও নিজের বাথরুম থুইয়া পায়খানা করে নদীর পারে। অনেক লোক আছে দেখবেন জাগোবাড়ি নদীর পারে, অধিকাংশ এখন না, এখন তো শিক্ষিত হয়ে গেছে। বারসায় অনেক সুন্দর বাথরুম আছে, এত করে না। এর নদীর পারে খালি কাপড়টা উঁচা করলে হয়েছে, প্যারাত প্যারাত মারে। কি এরম লোক আছে না নাই? ওই যে ছোট্ট খালে পাট খেতে পায়খানা করার অভ্যাস। বুড়া বেটা দাড়ি মানে পাইকে গেছে, লুঙ্গিটা উঁচা করতে দেরি আছে, পায়খানা বাইরে দিয়ে দেরি দেয়। হ্যাঁ, বাথরুম করতে দিছে ভালো টাইলস করা বাথরুমে, খালি কোতে বাইরে না রে করা হয়ে গেছে। ওরে খালি নদীর পারে বহ করাই দেন ওই বুড়ারে। ইসিংকিম পাকা সি সি সি। কথা কন না কেন? আরো জোরে। কারণ সে ছোট কালের থেকেই তার পায়খানার অভ্যাস নদীর পারে, তার পায়খানার অভ্যাস করা পাট খেতে, ধান খেতে। আবার এমনও পোলা পানে হেনে বুড়া আছে, জাগোবাড়ি ফরিদপুর, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, চাঁদপুর, জাগোবাড়ি বিলের ভিতরে। এরা আবার পায়খানা করে পানি পানি খরচ করছে কম। ওই যে নদীর আতালে বই এমন স্যারত দিছে, স্যারত। এমন লোক আছে না নাই? আমার এক চাচা বলতেছে, বাবা এখন তো
পোলাপানে পানি খরচ করে কুলুক করে তাবলিগে যে শুনি কুলুক করা বলে সুন্নাত, আগে গেলে বুঝতাম না, এক ঘষায় কাম হয়ে গেছে, সব কুলুক হয়ে গেছে, পানি খরচ করা হয়ে গেছে। আমি কই চাচা হেবার কেমনে? বই এমনে মারতাম, এমনে। আমার চাচা আমারে দেখায়, কথা কর না কেন? এইটা আবার এই যুগের পোলাপান বুঝবো না, ডিজিটাল যুগের পোলাপান। আজ থেকে 40 বছর আগের বুড়ারা বুঝতো, কি বুঝেন নাই? এই তো এই যে পাই গেছে, আমার মাসলা হল করার লোক হয়ে গেছে। এই যে হেসুরা বলে হেও দিছে, তাহলে আমার কথা সত্য, হেসুরা বলে হেও দিছে, পায়খানা করে হেসুরা দিছে। হে মুসলমান, ভালো করে বুঝেন কথাগুলো কেমনে বলছি। রসুলের দিকে পাকা পায়খানা ছিল না, আমার নবীও বাগানের মধ্যে পায়খানা করছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তবে আমার নবী পায়খানা করলে মাটিতে নিয়ে নিত। আমার নবীর পায়খানা প্রস্রাব পৃথিবী তার স্ত্রীরাও দেখে নাই। আমার নবীর পায়খানা প্রস্রাব পৃথিবীতে কোনো মাখলুক দেখে নাই। আর আমার নবীর কোন মাখলুক যদি দেখতো, নবী লজ্জা পাইতেন। এই জন্য নবীর পায়খানা প্রস্রাবের থেকে মেশকাম্বারে ঘেরান আসতেন। নবী প্রস্রাব করার সাথে জমিনে গ্রাস করে নিতেন, পায়খানা করার সাথে মাটি ফাঁক হয়ে যেতেন, রসুলের পায়খানা মাটিতে গ্রাস করে নিতেন। কারণ মাটির সাথে কন্টাক্ট ছিল আমার আল্লাহ। নবী যতবার পায়খানা প্রস্রাব করবে মাটিতে এটা গিলে খাই ফেলাবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে গান। আর এটাকে আপনার আমার পায়খানা ওই একদিন করছেন, এক সপ্তাহ এলাকার মানুষ ঘরেই থাকতে পারে না। কারণ বিড়ি ঘুরের পায়খানা ওর থেকে কমলার ঘেরা না হয়নি, ও তো ওই আহে। কথা কর না কেন? বিড়ি ঘরের চাদরের তে যদি গন্ধ কয়, ঘামের তে গন্ধ কয়, গালের তে পায়খানার গন্ধ কয়, তোমার পায়খানার থেকে এর গন্ধ কইতে পারে, বুঝলো না? আর আমার নবীর পায়খানা প্রস্রাবের থেকে মিশকাম্বারে ঘেরা নষ্ট। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী যখন 5 দিনের অসুস্থ ইন্তেকাল করে চলে যাবেন, এখন একটু কাইন্দেন। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হুজুরের পায়খানা দেখার জন্য পাগল থাকতেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীর পায়খানাটা দেখার জন্য 5 দিন অপেক্ষা করছি। কোন দিনও বাথরুমে যাই নবীর পায়খানা দেখতাম না, যাই দেখতাম ফ্রেশ। বরঞ্চ নবী পায়খানাতে বাথরুমেতে বের হওয়ার পরে মেশকাম্বারে ঘেরান আসতো। আমি আয়েশা মনে মনে ভাবতাম, বাথরুমের মধ্যে যদি সারাদিন বয়ে থাকতে পারতাম। বাজানো হন দিলটা নরম দেখতে চাই। মা আয়েশা মনে মনে ভাবছে, আজকে আমার বাথরুমে নবী ঢুকছে, আমি পরান খুলে দেখবো আমার নবীর পায়খানা কি পাতলা নরম না কি। নবী বাথরুমে গেলে এত ঘেরান কয় কেন, এত সুঘেরান কেন? মা আয়েশা অভিনয় করিয়া, বাবা ছোট্ট মানুষ, মা আয়েশার অনেক বুদ্ধি ছিলেন। মা আয়েশা ওই জামানার সবচাইতে বড় মুফতি ছিলেন। মা আয়েশার মতো মুফতি আবু বকর বলেন, ওসমান বলেন, আলী বলেন, বাজান রে ওমর বলেন, মা আয়েশার মতো মুফতি ওই জামানায় একজনও ছিল না। মা আয়েশা একটা দুইটা যুদ্ধ করে নাই তার নিজের কমান্ডারে। আয়েশা ছিল যুদ্ধের সেনাপ্রধান। সুবহানাল্লাহ বাইতে যে কই, তোমার বউরে যদি কও নবীর প্রাণপ্রিয়তম বীর নেতৃত্বে আয়েশা ছিল যুদ্ধের কমান্ডার, লেডি কমান্ডার আমার মা আয়েশা। মা আয়েশার কমান্ডারে হাজার হাজার পুরুষ যুদ্ধ করছে ইসলামের জন্য। এই জন্যই তো মহিলা পুরুষ একসাথে নামতে গেছে মুক্তিযুদ্ধে। খালি বেড়ারা নামবে আর বিড়িরা বুঝে এখন ধুমা দেবে না। রসুলের জায়গায় সবচেয়ে ক্রিটিক্যাল যুদ্ধ, সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ করছে মহিলারা। যেরকম ওমরের বিবি উম্মে হাফসা, ওমরের বিবির সামনে 10 জন পুরুষ কিছুই ছিল না। হুজুরের চাচি উম্মে আইমান, উম্মে ফাজল অর্থাৎ আব্বাসের বিবি, তার সামনে 100 পুরুষ কিছুই না। আরো জোরে কম জানা? আপনার আমার বউ তো ধাক্কা দিল সরে না। আর হুজুরের চাচি উম্মে ফাজল অর্থাৎ আব্বাসের বিবি একটা তরবারি হাতে থাকলে 100 পুরুষকে সে কেতাইতো না। এই আবু জেহেলের মতো লোক এগুলা বগলের নিচে রাখতো হুজুরের চাচি। যেরকম একটা ঘটনা স্পষ্ট হাদিসে আছে বুখারীতে কিতাবুল মাগাজিতে, আমার নবীরে ধরার লাইগা হাবিবে নাজর রানছে ভাড়া করিয়া। নাউজুবিল্লাহ করিয়েন না। নবী তখন উম্মে ফাজলের ঘরে ঘুম,
ঘুমাইতেছে, দাওয়াত ও তাবলীগের কাজ শেষ করে ঘুমাইতেছে। হাবিবে নজরের নজদের বাদশা, সে সিরিয়ার একটা জেলার নাম হলো নজদ। এখনো পর্যন্ত এই নজদে, এখনো পর্যন্ত ইয়ামানিরা এইটাকে শাসন করে। নজদের মানুষগুলো অনেক সুন্দর। নজদের মানুষগুলো যখন ওমরায় আসে দেখবেন, তাদেরকে দেখলেই তারা নরম মেজাজের মানুষ, তারা চুপচাপ করে বয়ে থাকে, ভদ্র মানুষ। তো নজদের থেকে, নজদের ওই জেলার গভর্নর ছিল হাবিবে নজর। বোঝেন নাই মনে আমার কথা? হাবিবে নজরে আবু জেহেল আনছে, কারণ ওই জামানা উনি ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ এবং তেজস্ব বাচ্চা ছিলেন। কি জন্য আনছে? মোহাম্মদ আব্দুল্লাহর পোলা মোহাম্মদ রে ধরিয়ে আপনি একটু কান বোলা দিয়ে বইরে দেন, সে যেন নতুন ধর্মের দাওয়াত না দেয়। আপনারা বলেন তো, সারা দুনিয়া একদিকে গেল, আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ করবে? হ্যাঁ, শেখ হাসিনা কম চেষ্টা করছে এই দেশ থেকে মাদ্রাসা বন্ধ করতে, কথা কর না কেন? বিভিন্ন কৌশলে আকাড়া মুদির দিয়েও চেষ্টা করছে। এই যে এই যে যে ইন্ডিয়ান 4.5 লক্ষ ইন্ডিয়ান এই যে মাহফিল গুলায় যে ডিস্টার্ব করতো, মাহফিল গুলায় যে ডিস্টার্ব করতো, মাহফিলে গেলে অমুক নেতার পোতা ধরন লাগতো, অমুক নেতার টিপটি হইতো, বা একটু অনুমতি আইনে দেন। কারণ ওই সময় এমন একটা সময় গেছে, মাহফিল কমিটির গাম ছুটে গেছে একটা মাহফিল করার জন্য। আরে যাদেরকে নিয়ে বানাইছিল অধিকাংশ দাদার দেশের লোক। ওরা পূজায় পারমিশন দিবে, মাহফিলে পারমিশন দেবে না। এমন সময় গেছে না কতবার? পূজা হইলে 1 মাস আগে মাহফিল বন্ধ, ওই এলাকায় মাহফিল হবে না। কথা বলেন না কেন? আল্লাহ এখন সুন্দর সিস্টেম করে দিয়েছে আলেম ওলামারে। বাজান এবার ভালো করে বুঝবেন, সময় কিন্তু নাই গো বাবা। হাবিবের নজর আসছে আমার নবীর বিচার করার লাইগা। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষটা আমার রসুলের বিচার করবে এমন কোন মানুষ আমি দুনিয়ায় বানাই নাই। বরং আমার নবীর উত্তম আদর্শ হয় দেখি আদর্শবান হবি, নবীর বিচার করার মতো কোন মানুষ এই দুনিয়া আমি বানাই নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোদের জন্য আমার নবীর উত্তম আদর্শই তোদের জন্য উত্তম আদর্শ। তখন নেতার পায়রবি করতে হবে না। এখন দেখবেন মার্কেটে ঘুরিয়া ঘুরিয়া মুজিব কোড আর পাবেন না। যেই দোকানে মুজিব কোড সারা বছর ব্যস্ত, এখন খুঁজে দেন একটাও আর পাবেন না। কেন জানেন? ক্ষমতা যখন যার থাকে, আল্লাহ তার হাতেই ক্ষমতা তুলে দেয়। জুলুমের হার যখন বেড়ে যায়, আল্লাহ একটা জাতা দিয়ে সোজা করে দেয়। কথা কন না কেন? আল্লাহ হাবিবে নজর খুব ক্ষমতাশালী লোক, খুব ভদ্র মানুষ। আবু জেহেল বলে, আপনি যদি বলে দেন পাশাপাশি রাষ্ট্র, মোহাম্মদ আর পারবে না। হাবিবে নজর বাস পোস্ট পাস দিয়া তার লেগে একটা স্বর্ণের চেয়ার বানানো হয়েছে। যে গ্লাসে পানি খাবে সেটাও স্বর্ণের, যে প্লেটে হাত ধোবে সেটাও স্বর্ণের। আবু জেহেল খুব দামি দামি জিনিস বানায়া রেডি করে রেখে দিয়েছে। হাবিবে নজর আসবে, মোহাম্মদের বিচার করবে। হাবিবে নজর আসছে, আবু জেহেলের বাড়ির সামনে বহা, বিশাল বড় চেয়ারে বইয়ে রয়েছে বদমাইশ। আর আবু জেহেলের বাহিনী যেগুলা ছিল, 4 থেকে 4,500 বদমাইশ বব লোকজন লইয়া, যেখানে দেখবেন হুজুরের দাদার বাড়ির সামনে এই যে জাবাল আবু কোবাইসের ডালুটা, এই জায়গায় ওকে আকাম সাকাম হইতো। যত নাচনা গাজনা কাবা ঘরের সামনে তো পারতো না, ওইখানে বইয়া বদমাইশ গান বাদ্য করতো জাবালে সাফা মারোয়ার পাহাড় মাঝখানে। তো বাগা শয়তান বড় মিটিং কইরা লোকজন দাওয়াত দিয়ে আনিয়া, আজকে যেন আপনাদের সাইফুল্লাহ সাহেব বলে দিছে ইলিয়াস রহমান জিহাদি রাস্তা দিয়ে যাবে, কিছু কথা বলবে, আপনারা আইসেন। অনেকে ভাবেন যে মাহফিলে আনা সম্ভব না, অন্তত হুজুরে দেখে যায়, ঠিক না বেটি? কিছু আইছে দেহার লাগিয়া, কিছু আইছে বিচার ও কইটার লাগিয়া, কিছু আইছে ক্ষমতা প্রয়োগ করার লাগিয়া। হাবিবে নজর ডাকছে, কিছু আনছে কাঠ দিয়া শয়তানে, কিছু আইছে দেহার লাগিয়া যে মোহাম্মদ আজকে হাবিবে নজর বিচার করবে।
মুহাম্মাদের জবান চিরতরে বন্ধ করে দিলে। আলেম ওলামারে জেল দিছে, ফাঁসি দিছে, আলেম ওলামারে মারতে মারতে রক্ত আগা বানায় হেলাইছে। এরপরে কি আলেম ওলামা কোরআনের কথা বন্ধ করে দিছে? জেলের ভিতর বইয়াও কইছে। কথা কন না কেন? এই যে 5ই আগস্টের আগে সর্বপ্রথম 5ই আগস্টের কারফু ভাঙছে চরমোনার বিশাপ, শাইকে চরমোনায়। কথা কন না কেন? হাজার হাজার মানুষ লিয়া পুলিশের কারফু, আর্মিদের কারফু ধাক্কায়া সরাইয়া প্রথম ঢাকার বুকে পদার্পণ করছে শাইকে চরমোনার ফয়জুল করিম, এবং এমন ভাবে ঢুকছে যে তার মোকাবেলা করার মতো সাহস আর্মি পুলিশ থাকলেও তারা করে নাই। ছাত্র সমাজ মনে করতে হবে এদেরকে আল্লাহ রহমত হিসাবে আল্লাহ বানাইছে। 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি কিন্তু কম চেষ্টা করে নাই। জামাত ইসলাম মারতে মারতে লুলা বানায় হেলাইছে, এমন মার দিছে মনে করছে এগুলো গেছে গা। না, কই ইয়ান্তি সবই দেই জামাত ইসলাম। কথা কর না কেন? মনে রাখতে হবে আমি কেউ দালালি করি না, কারণ আমি কোনোদিন কোনো দল করি না। যে দলই হোক আমি কোনো দল করি না, আমি সব দলের বস হয়ে থাকি। কথা কর না? এখন আমার কবেন আলু তরকারি কই লাভ নাই, আমার মতো তুমি কইতেও পারবা না। ওই মুখই তোমার সাহসী নাই এরকম কওয়া। এই মুসলমানের পর আল্লাহ এক একজনের এক এক কোয়ালিটিতে বানায়। কথা ঠিক না বেটে? আমি কেউ ধারি না, কেউ ধারাই না। আমি আল্লাহকে সাথে নিয়ে চলি, সবার পক্ষে কথা বলি, আবার সবার সাথেও আছি। যে কোনো মুহূর্তে ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি। আপনি পরীক্ষা করে দেখেন আমারে। এই চরমোনা পীর সাহেব যখন রাস্তায় নামে ছাত্রদের সাথে মিলিয়ে, আমি 4 দিন ছিলাম মাঠে, দেখছি আল্লাহর পাগলগুলা ফেরেশতাদের মতো মনে হয় কুদরতে আল্লাহর নজর দিয়া রাস্তাগুলাকে ছাত্র সমাজের সাথে আল্লাহ রহমত দিয়ে লাগাই দিয়েছে। এটার অস্বীকার করার কিচ্ছু নাই। আল্লাহ যা করে তাই পারে, আল্লাহ যা ইচ্ছা তাই পারে, বান্দা ইচ্ছা করলে পারে না। ঠিক না বেঠিক? বান্দা চেষ্টা কম করে না, কিন্তু আল্লাহ একদিন চেষ্টা করছে, 5ই আগস্ট স্বাধীন হয়ে গেছে। বাজানদের এবার আমার দিকে তাকাবেন। হাবিবে নাজারকে আনছে, তাদের ইচ্ছা ছিল নবীর বিচার করবে, আর আমার মালিকের ইচ্ছা হইল আমার নবীর দিয়া মক্কার ভূখণ্ডে দাওয়াত ও তাবলীগের কাজ আরো বড় করে করবে। বাজান উম্মে ফজলের বাসায় নবী ঘুমিয়েছে গো। উতবা উতাইবা হুজুরের চাচতো ভাই আবুল আহাবের 2টা পোলা, হুজুরের আপন চাচতো ভাই উতবা আর উতাইবা, পিছনে উতবার ছেলে ওলীদ, মুগীরা, হারেস, নাফেল। এই 5 বদমাশ গেছে নবীর রে ডাইকে আনার জন্য। 5 জন গেছে, মুহাম্মাদের ধরে নিয়ে আসবে, উঁচা করে লই যাবে। আজকে আমাদের সাথে জাতিসংঘের চেয়ারম্যান আছে, আর টেনশন কিসের? আমার নবী ঘুমাইতেছে, দেখেন একটা মহিলার শক্তি কত, এটা বুঝা পারলে এই হাদিস কেনা বলতেছে। একটা মহিলার শক্তি। ওরা 5 জন খুব তাগড়া তাগড়া তাম্মুমান বেটা, তরবারি হাতে করে প্রিপারেশন নিয়ে উম্মে ফজলের বাড়ি আবু আব্বাসের বাড়ির সামনে দাঁড়ায় আছে। ইন্দিমিন টাইমে আমার নবী ঘুমাচ্ছে চাচির বাসায়, নামাজ ফরজ হয় না এখনো। হঠাৎ করে উম্মে ফজল দেখে আবু জেহেলের বাড়ির সামনে খালি মানুষের মাথার মাথা। আব্বাসের বিবি উম্মে ফজল, সুবহানাল্লাহ, কারণ আব্বাসের ছোট্ট ছেলের নাম ছিল ফজল, বড় ছেলের নাম ছিল আব্বাস, বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কিন্তু আব্বাসের বিবিকে ডাকা হইতো উম্মে ফজল, আর আব্বাসকে ডাকা হইতো আব্দুল্লাহ ইবনে আব্বাস। ভালো করে বুঝেন। উম্মে ফজল হুজুরের চাচি, আব্বাসের বিবি, যেই চাচিটা আমার নবীরে তার জানের সাথে বেশি ভালোবাসতো। আমার নবীরে, নবীর কোন বিপদ দেখলে এই চাচিটা জামায় পড়তো। তখনও কিন্তু আব্বাসের স্ত্রী ইসলাম কবুল করে নাই। এর ভিতরে কারণ কি জানেন? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন, ইন্তেকাল চলে যাবেন আমার নবীর নিয়ে বাবার কবর দেখতে, তখন আমার নবীর 6 বছর বয়স। নবীর কোলে কইরা উম্মে ফজলের হাতে দিয়ে বলছিল, ভাবি আমার মুহাম্মদ রে আপনি একটু দেখে রেখেন।
উম্মে ফজল বলে দেখে রাখবো মানে তুমি তো আবার আসতেছো ঘুরে। আমি আমার স্বামীর কবর দেখতে যে মনে হয় ফিরে আমো না, আমার বিশ্বাস হয় না যে আমি আমো। কারণ আমার স্বামীটা 6 বছরের বেশি হয়ে গেছে, মারা গেছে। জীবনে তার কবর দেখতে আমি যাই নাই। আমি জানি কবর দেখতে গেলে আমি আমেন আর ফিরে আসবো না, কিন্তু আমার ছেলের অনুরোধে আমার যাইতে অন লাগতেছে। মোহাম্মদ বায়না ধরছে, বাবার কবর না দেখেছে ছাড়বে না। ভাবি আমি যাইতেছি, আমার মন বলে আমি কোনোদিন আর ফিরে আসবো না। আবার যদি আমি ফিরে নে আসি, আবার মোহাম্মদ একটু দেখে রাখে। এ নবীর আশিক গুলা চোখের পানি ছেড়ে দিয়া মাওলারে বুঝায়া কও, মালিক রে তুমি বলে তোমার নবীর প্রেম সাগরে নাইমা যদি কাইন্দা দেয়, তুমি বলে গুনাহ পরিষ্কার করে গিরাইকা যাবে। যাদের চোখের পানি লেবু চিপুর দিলে যেমনি রসের রসটা বের হইতে থাকে, লেবুর রসের মতো 2 ফোঁটা পানি আসে কিনা বাবা? কারণ আমার নবীও মা হারানো, আমার নবী জীবনে বাপ দেখে নাই গো বাবা। উম্মে ফাজল কেন আমার নবীরে এত ভালোবাসতেন যুবক? এখন তুমিও লেবুর রসের মতো পানি ছেড়ে দিবা। উম্মে ফাজল বলে, মুহাম্মদ রে 6 বছর বয়সে আপনার মা আপনারে আমার কোলে তুলে দিয়ে গেছিল। ভাবি আমার মোহাম্মদ একটু দেখে রাখো, আমার মোহাম্মদ যদি আমারে হারায়া ফেলে আর কোনদিন মায়ের আদর আর কোনদিন পাবে না। মায়ের আদর আপনারা দিয়ে আমার মোহাম্মদ রে রাখা। এই জন্য আমার নবী এই চাষিটারে অনেক ভালোবাসতেন গো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কালেমা পড়ে নাই, তার বিবিও পড়ে নাই। বাজান রে হামজা কালেমা পড়ছে। হামজার বিবিটাও বাজান নবীর অনেক ভালোবাসতো। যখন দেখছে বেঈমান আবু জেহেল নবীরে বিচার করার জন্য হাবিবে নাজারকে নিয়ে আসছে, আমি দেখবো নবীর আশিক এজন কয়জন আছে বাবা। জাহান্নামে গেলে আগুন হারাম করার জন্য বেশি পানি লাগে না, 1 কলস পানি লাগে না, শুধু 1 ফোঁটা পানি লাগে। আল্লাহ সিল্লায়া মাওলারে বুঝাইয়া দিয়া বলো, মালিক রে এই দুনিয়া ছেড়ে যাবো, এই দুনিয়া ছেড়ে যাবো, রাখতে পারবে না ওই কবরে একা থাকবো, খবর নিব না। বাড়ি বলো গাড়ি বলো সুন্দর নারী ভাই, সবাই তোমায় রেখে আসবে অন্ধকার ঘরে। কে বা হবে সঙ্গে তোমার অন্ধকার ঘরে? কে বা হবে সঙ্গে তোমার মরণের কালে? তোদের এই বন্ধু ইলিয়াসুর রহমান যে হাজির 12 বছর বয়সে মা হারাইছি, দুনিয়ার এমন কোন জায়গা নাই আল্লাহ আমার 14টা দেশে নিছে গো। ধলা কালো বেঠে লম্বা কত মা দেখলাম। হজে আল্লাহ পাক হজ উমরা দিয়া 17-18 বার নিল। যতবারই যাই গো বাবা, হজে গেলে অন্তত কয়েকশো দেশের মহিলা দেখা যায় গো বাবা। কই আমার মার মতো তো কোন একটা মহিলার চেহারা পাইলাম না গো বাবা। মার মতো দরদি যুবক,
তোমার মতো দরদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। এই যুবক, এবার দেখাই দাও তো আমার নবীর প্রেম কয়জন আছে এখানে, দেখা ভাই। তুমি আল্লাহরে বুঝে কও, আল্লাহ তোমার নবীর পক্ষে দুইটা মহিলা খাড়ায় গেছে আজরাইলের মতো, যদি বাংলার জমিনেও কেউ আমার নবীরে গালি দেয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য করে দেব। তুমিও প্রাচীরের মতো দাঁড়ায় যাবা, পারবা না? পারবা না? ওই ভারতের মুদি, আকাডা মুদি, ওর দেশে ব্রাহ্মণ পুরোহিত আমার নবীরে লুচ্চা করে গালি দিছে, চরিত্রহীন বলে গালি দিছে, আমার নবীর ক্যারেক্টার নিয়ে কথা বলেছে, আমার নবীকে আজে বাজে কথা দিয়ে ওর ধর্মের লোকরে বুঝাইছে। দুনিয়া সব কিছু মেনে নিব, আমার বিশ্ব রসুলকে যদি কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। মারহাবা বলে। এই আপনার জবান দিয়ে বের হয়েছে অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই কথাটা নবীর কলিজায় লেগে যায়, এই কথাটা নবী শুনতে চায় যে আমার উম্মত এখনো মরে নাই, আমার উম্মত মরে নাই এখনো। ভারত সরকার আকাড়া মোদিকে বলবো, তোমার পুরোহিতকে অ্যারেস্ট করছো, আমরা খুশি না, আরে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। তুমি ভুলে যাও না মোদি, তোমার দেশে জন্ম নিয়েছে আহমদ আর মোহাম্মদ, তোমার দেশে জন্ম নিয়েছে মুইনুদ্দিন চিশতি, তোমার দেশে জন্ম নিয়েছে উসমান হারুনি, তোমার দেশে জন্ম নিয়েছে হুসাইন আহমদ মাদানি, তোমার দেশে জন্ম নিয়েছে আনোয়ার শাহ কাশ্মীরি, তোমার দেশে জন্ম নিয়েছে মোল্লা দুপিয়াজু, তোমার দেশে জন্ম নিয়েছে হাজী ইমদাদুল্লাহ মাহমুদ মক্কি। তুমি জানো না তোমার গোটা ভারতের পানি এক পদ্মের মধ্যে আটকাই দিয়েছিল আমার মুইনুদ্দিন চিশতি। হ্যাঁ, সময় আছে এখনো, তোমার দেশের পুরোহিতকে তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে দাও। ও শুনলাম এখনো পর্যন্ত জেলখানায় বসা, সে সরি বলে নাই, সে যে নবীরে গালি দিয়েছে সে সরি বলে নাই করে দাঁড়াইয়া। সে বলেছে আমি যা বলেছি সত্য বলেছি। তোর জিভ পাঠাই না ছিঁড়ে ফেলবো, পারলে তোর পুরোহিতরে পাঠাই দে, মদন করে দেয়। কথা কস না কেন? এ যুবক কথা ক। ও যদি মদনপুর আইয়া খাড়ায় বলতে পারে, ও যদি বলতে পারে হ্যাঁ আমি ঠিক বলেছি, পারলে খাড়ায় বলতে কর, হ্যাঁ শেখে রাসূল তোর কল্লা উড়াই দিবে। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবীরে গালি দিছিস তো যে দিবি তার কল্লা উড়াই দিবে, কারণ মরণ তো হয়েই যাবে। বেঈমান গুলার এক একটার কুত্তার মতো কোবাইয়া দুনিয়া সারা করে তারপরে দুনিয়া ছাড়বে। দুইটা মহিলা প্রেম দেহ নবীর প্রতি, তোমাকে তো নবীরে গালি দিলে হিজড়া মানুষের মতো ঘরে বয়ে থাকো, সারা দুনিয়া একদিকে, এই দুইটা মহিলা একদিকে। ওই জামেনা বলে গেছিল দুইজন, আমি মনে হয় আমার মোহাম্মদ ওর বাবা কবর দেখাইতে গেলে আমি মনে হয় আর ফিরে আসবো না। হুজুরের চাচা 9 জন চাচির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসছে দুইজন চাচি, আব্বাসের বিবি আর হামজার বিবি। আবু তালেবের বিবি বেশি দিন লাস্টিং করে নাই, কারণ স্বামী ছিল তার বিরোধী। যদিও আলী রাদিয়াল্লাহু তাআলার মা জীবন দিয়ে ভালোবাসছে, কিন্তু কাউন্টার দিতে সাহস পায় না। স্বামীর নেতা, কাফেরদের নেতা, স্বামীর মানুষে খারাপ করবে এই জন্য সে সামনে যায় নাই। কিন্তু আব্বাসের বিবি যে কোনো মুহূর্তে স্বামীরে পানি খাওয়ার টাইম দিত না। সে বলতে হিজলা কাপুরুষ সব, সব রাজনীতি একদিকে থাকবে, ভাতিজা মোহাম্মদ একদিকে থাকবে। ওর পক্ষে তোমরা দাঁড়াও বা না দাঁড়াও, আমরা দুইজন দাঁড়ায় আছি। হাবিবে নাজার খুব শক্তিশালী বাহিনী নিয়ে দাঁড়ায় আছে, সামনে চেয়ারে বয়ে রয়েছে, আপনারা জানেন।
5 ভাই বেঈমান আইছে, হুজুর আপন চাস্তো ভাই দুইটা উতবার উতাইবা আইছে, নবীর অ্যারেস্ট করে লয়ে যাবো, জায়গায় ধরে লয়ে যাবে। আব্বাসের বিবি উম্মে ফাজাল তরবারি নিয়ে মাথায় হাত দিয়া কয়, কিরে ভাতিজা কই আইছ? তোমার এই ঘরে বলে চাচি মোহাম্মদ ঘুমাই রইছে। খবরদার জোরে আওয়াজ করবি না, কলিজার ভাতিজা আমার ঘুমায়। তোদের চিল্লা পাল্লায় যদি ঘুম নষ্ট হয়ে যায়, কল্লার জায়গায় কল্লা থাকবে, বডির জায়গায় বডি থাকবে আর এক জায়গায়। চাচি বেশি বার্জিডিং করো না, তুমি সব কাজে বার্জে। তোর আবু জেহেলের বলে দিস, তোর আবু জেহেলরে বলে দিস কোরাইশ বংশের ছেলে, কোরাইশ বংশের মেয়ে আমি। তোর বাপ যেরকম কোরাইশ বংশের মেয়ে, আমিও কোরাইশ বংশের মেয়ে, আমিও আব্দে মানাবে সিরির মেয়ে। মনে রাখবি তোর চাচা তোর দাদার চাইতে আমার দাদার টাকা বেশি। আমি একমাত্র তোর চাচার লগে বিয়ে বইছে মোহাম্মদের দেখা। বলবি মোহাম্মদকে সেখানে জন্ম নিয়েছে না, মোহাম্মদ জন্ম নেয় নাই, কিন্তু মোহাম্মদ জন্ম নিয়ে আসবে আমার কোরাইশ বংশে, এটা আমরা আগের থেকে জানি। আদম নবী থেকে আমরা জানি যে মোহাম্মদ এই কোরাইশ বংশে জন্ম নিবে। মোহাম্মদের বাবার নাম আব্দুল্লাহ হবে, মার নাম আমেনা হবে। আমেনা আমার কাছে রেখে গেছে আমার কলিজার জাদু সোনা মনিরে। তোর মার কাছে রেখে যায় না, আমার কাছে রেখে গেছে। জীবন দিব, মোহাম্মদের কারো হাতে তুলে দিব না। পারে নাই উতবা উতাইবা, পারে নাই, স্যালেন্ডার করে গেছে। আবু জেহেলের কাছে নেতা চাচি সামনে খাড়াইছে দুইজন। আবু জেহেল আরো 150 পোলাপান পাঠাইছে। যখন তারা বেশি বাড়াবাড়ি করতেছে, উম্মে ফজলের স্ত্রী উম্মে ফজল অর্থাৎ আব্বাসের বিবি, আপনার আমার কলিজার টুকরা নবীর চাচি, তরবারি নিয়ে বলছে, একজন যদি দরজায় আসার চেষ্টা করো, বডি থাকবে এক জায়গায়, কল্লা থাকবে আর এক জায়গায়। মরার পরে কোনো শব্দ নাই। এর ভিতরে আমার নবী হেঁটে আসতেছে। চাচি কি হয়েছে, আপনি আবার উঠে আসলেন কেন? যা বোঝার তো আমরা দুইজনই বুঝতেছি। চাচি আমারে অ্যারেস্ট করার জন্য এরা আসছে, কয়ে তোমারে বিচার করবে গো। এইবার একটা আওয়াজ দিবা, জীবনে কোনোদিন আওয়াজ দাও নাই। নবী আমার মুচকি হেসে দিয়ে বলে, চাচি আমার বিচার করার মতো আমার আল্লাহ সারা দুনিয়ায় কেউ জন্ম নেয় নাই। ও চাচি, আমার আল্লাহ আমার সামনে কেউ কথা বলবে এটাও পছন্দ করে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা, পড়েন না কেন উলামায়ে কেরাম? চাচি আমার বিচার তো দূরের কথা, আমার সামনে কেউ জোরে কথা কোক এটাও আমার আল্লাহ পছন্দ করে না। সাউথের নবী, আমার নবীর সামনে কেউ উচ্চ আওয়াজে কথা বলবি না। চাচি আমার কেউ বিচার করতে পারবো না। না বাবা, আপনি ঘরে থাকেন, ওগো প্রিপারেশন বেশি ভালো না, ওগো পরিস্থিতি খুব ভয়ঙ্কর। ওরা হাবিবে নাজার রে নিয়ে আসছে, সে হলো জাতিসংঘের চেয়ারম্যান। ও চাচি, চেয়ারম্যানেরও চেয়ারম্যান আছে। কাউয়া কাদের একসময় বলতো, ফখরুল সাহেব জায়গা দিবেন না, পরিস্থিতি খারাপ দেখলে আপনার বাসায় যাব, জায়গা দিবেন না কে? ফখরুল সাহেবের বাসায় যাইতে বলছে সমন্বয়ক যারা আছে, যাই দেখো এনে পলাইছে নি কাউয়া নাই। কথা কর না কেন? আমরা যখন বলতাম পালাবার জায়গা পাবি না, আলেমের কথাই সত্য। তাকাও এই দিকে, আলেমদের কথা মিথ্যা না, আমার নবীর কথা মিথ্যা না। চাচি, আমি মুহাম্মদকে বিচার করার মতো কোন মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই। ভাতিজা, তাহলে আপনি যাবেন ওই বেয়াদবের সামনে? চাচি আমি যাই, আপনি দেখেন আমার নবী সুন্দর একটা জামা পরলেন, নবী রৌদ্রে বের হয়েছে, নবীর মাথার উপরে আল্লাহ একটা অটো ডিজিটাল ছাতি লাগাই দিয়েছে, রোদের তাপও লাগে না।
বেঈমান গুলা হাজার হাজার বেঈমান 4,500 মানুষ ওই যুগের মানুষগুলা আমাকে সাইডের বডি এক জায়গায় করলে যেই মানুষ ওরা এক একজন এত বড় মানুষ হেরা লম্বা ছিল 11 ফুট 12 ফুট 13 ফুট 14 ফুট লম্বা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 16 ফুট লম্বা ছিল তা চিন্তা করেন আপনি এই 16 ফুট মানুষ এক একটা মানুষ যদি বহে 4,500 আমাকে এই জামানের 1 লাখ লোক বসতে যা লাগবে এই 4,000 বসতে ওই জায়গা লাগবে কথা কর না কেন বইয়া রইছে বেঈমানগুলো আসতেছে বেঈমানগুলো তাকায় রইছে তো হাবিবে নজরের দিকে আমার নবীর দিকে পিছন দিক দিয়া আর নবী আসতেছে পিছনের দিক দিয়ে জাবালে আবি কুবাইছে ডালুর দিকে হাবিবে নজর হইছে আরে নবী আসতেছে পিছনের দিক দিয়ে বেঈমান গো হাবিবে নজরের সামনে দিয়া আমার নবী যখন বের হইছে জিব্রাইল মানুষগুলারে এইভাবে ভিক্ষা ভিক্ষা ফেলাইতেছে জোরে 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 জিব্রাইল নবীর সামনে নবীর রাস্তা পরিষ্কার করার লাগে আমার নবী ঘুরে যাবে মানে নবী ঘুরে যাবে কেন নবী আসবে সোজা জিব্রাইল রাস্তা পরিষ্কার করতেছে এক একটা ডানা ধরে আমনে মারতেছে রাস্তা পরিষ্কার হয়ে যাইতেছে কে ফেলাইতেছে তারা কিচ্ছু দেখে না কিন্তু হাবিবে নজর ঠিকই দেখতেছে যে রাস্তা পরিষ্কার করতেছে এই লোকটা কে আর তারে হাজার হাজার মানুষে পাহারা দিয়ে নিয়ে আসতেছে কেউরে তো এই কোয়ালিটির মানুষ আমি আজও পর্যন্ত দেখিনি রাখারা আমার নবী হাবিবে নজরের সামনে বসা হাবিবে নজর লাভ দিয়ে স্বর্ণের চেয়ার ছেড়ে দিয়ে কয় এই চেয়ারে বসার উপযুক্ত আপনি আমি না আমি না আমি না আমি না আজকের প্রেসিডেন্ট আমি না আজকের প্রেসিডেন্ট আমি না আজকের প্রেসিডেন্ট আমি না হুজুরের চাচি দুইটা পিছনে আজরাইলের মতো দাঁড়ানো হুজুরের চাচিরাও জানা আমার ভাতিজার পিছনে এত ফেরেশতা এখন হাবিবি নজর রানছে বস হিসাবে হেগ রইছে খাড়াইয়া আবু জেহেল বয়ে থাকবো চেয়ারে আবু জেহেল লাভ দিয়ে দাঁড়ায় কয় বস আপনি বসেন আমি খাড়াই থাকি আবু জেহেল খাড়াই রয়েছে নবী স্বর্ণের চেয়ারে বসা হাবিবে নজর বাম পাশে বসা হাবিবে নজর নবীর একবার দিক তাকায় বলে আপনার নাম কি মুহাম্মদ জি আপনি কি দাওয়াত ও তাবলীগের কাজ করেন জি আপনি জাহান্নামের কথা বলেন হ্যাঁ জান্নাতের লোক দেন হ্যাঁ বাপ বেটার ভিতরে আপনি গ্যাঞ্জাম লাগাই রাখেন নবী বলেন না আমি গ্যাঞ্জাম লাগাই না আমি রাস্তার সিঁড়ি ধরাই দিই হাবিবে নজর বলে এই লোকটা কোনোদিন গ্যাঞ্জাম লাগাবার পার্টি না এই লোকটা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না গো তোমরা আমারে ভুল ইনফরমেশন দিয়ে নিয়ে এসেছো আমি তোমাদের কথা বিশ্বাস করি না নবীর কপালে চুমা দিয়ে বলে আমি এখন কালেমা পড়বো না আমি আমার দেশে যাইয়া কালেমা পড়বো বাজান হাবিবে নজরে একটা অন্ধ মাইয়া ছিল হাত পাও লুলা বাবা হাবিবে নজর দেশে যাইয়া দেখে মেয়েটা হাইটা বাবারে রিসিভ করতে আসছে আমার নবীর মুআজিজা হাবিবে নজরকে বলতেছে আপনি যখন আমার সম্মান করলেন আপনি সবচেয়ে দুর্বল হলো আপনার মেয়েটার কাছে আপনার মেয়েটা হাঁটতে পারে না চোখে দেখে না আমি নবী যাইবার সময় আপনার একটা হাদিয়া দিয়ে দেই আপনি যখন আমার বিচারের জন্য আসেন আপনার মেয়েটা বারবার বলছিল আব্বা গো তুমি যাও না ওই মানুষটার বিচার করার লাইগা গো বাবা ওই মানুষটা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বাবা ঈসা নবীর কিতাবে পাইছি ওই মানুষটা সারা দুনিয়ার রহমত গো বাবা বাবা তুমি এই লোকটার বিচার করতে যাইও না আপনার মেয়ে বাধা দিছিল আপনি কেমনে জানলেন গো আপনার মেয়ের ছবিটা আমার জিবরাইল দেখাইছে আমি ঘুমের মধ্যে আপনার মেয়েটার চক্ষু ভালো করে দিছি গো
আপনার মেয়ের বডিটা ভালো করে দিছি, যাইয়া দেখবেন। হাবিবে নাজর যখন বাড়িতে গেছে বাবা, মেয়ে 5 কিলোমিটার দূরে আইসা দাঁড়ায় রয়েছে। বাবা তুমি কেন আমার নবীর কাছে কালেমা পড়ো নাই গো বাবা? ও বাবা, তুমি কালেমা বললে আমি মেয়েটা খুশি হইতাম। মা তুই কি আমার সেই মাইয়া, তোরে রাইখা যেইভাবে গেছিলাম? আরে হাবিবে নাজরের মেয়ে বলে, আব্বা ও তুমি যখন নবীর কাছ থেকে বিদায় নিয়েছিলা, আমি তখন ঘুমাইয়াছিলাম গো বাবা। আমার সামনে আর তোমার সামনে, নবীর সামনে কোনো পর্দা ছিল না বাবা। নবী আমার স্বপ্নের ভিতরে কালেমা পড়াইয়া আমার চোখের মধ্যে হাত বুলাইয়া দিয়া, ও বাবা আমার পাও ধরে টান দিয়ে আমারে ভালো করে দিছে গো বাবা। তুমি যাও গো বাবা যাও। মুহাম্মদ রে যেই ব্যক্তি কেনায়া তার নজরে দেখবে, আর চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। শুধু আপনাদের কাছে একটা দাবি রাইখা যাই, আমার যেই নবী কোন মেয়ের দিকে, স্বপ্নের দিকে, কোন মানুষের দিকে তাকাইলে যদি চোখের পাওয়ার ফিরে আসে, হাত পায়ের শক্তি ফিরে আসে, আমার ওই নবীর যদি কেউ অপমান করে ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় মাইরে ফেলবো, ওর জায়গায় 2 টুকরা বানায় ফেলবো। যুবক রাজি আসো না নাই? কে কে রাজি আসো? লাগা হাত উঁচু করে দেখাও। আলহামদুলিল্লাহ বলেন। আরে মিয়া মরণ তো হইয়াই যাবে, ঠিক না বেঠিক? ওই মরণ চাই না যে রাস্তায় ফেলায় কুত্তার মতো পিড়াইয়া মারবে। আমলিগের কিছু নেতাগুলারে মারছে বাংলাদেশে, দেখছেন? ওকে জানা যায় লোক পাইছিনি, কথা কন না কেন? আর সমন্বয়ক যারা মরছে ওদের এক একজনের জানাজায় আবু সাইদের জানাজা দেখেন, এত কড়া পাহারার ভিতরে আবু সাইদের জানাজা দেখেন, কথা বলেন না কেন? এমন মরণ চাই না যে মরার পরে মানুষে কবে আলহামদুলিল্লাহ। ওই মরণটা চাই যেই মরণটা শুনে বলবে কয় কি লোকটা চলে গেছে। হ্যাঁ, আমি দেখতেছি প্রত্যেকের চোখে পানি। কসম খোদার, আর জীবন এই মসজিদে আসি বা না আসি, এই চোখের পানিটাই আপনার জন্য নাজাতের দরজায় নিয়ে খাড়া করাই দেবে। জান্নাত চান কি চান না? চান, সবাই চান। ইলিয়াস রহমান জিহাদিও চায়। ইলিয়াস রহমান জিহাদি জান্নাত পাইবার জন্য ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। আমার সমালোচনা করতে পারবা, আমার মতো বক্তৃতায় আল্লাহর পাগলদের চোখ দিয়ে পানি ফেলাইতে পারবা না। এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। আমার চাইতে বড় সুরলা বক্তা বাংলাদেশে আছে, কিন্তু আমার মতো কানদানিওয়ালা বক্তা বাংলাদেশে চরমনের শায়েখ ছাড়া কেউ নেই। খবর লইতে হবে না? এইটুক সময় ওয়াজ করছি 1 ঘন্টা, একজনও বাদ নাই, কান্দ নাই। পাথর দিলওয়ালাটাও কাঁদছো, তার কারণটা কি? এটা আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুরি না, আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার মা 12 বছর বয়সে আমার কপালে সুমা দিয়ে কইছিল, এমন একদিন আসবে তোর ভাত পরে খাবে, তুই মাদ্রাসা ছাড়িস না। কারণ আমি গরিবের বলা, আমি তো ধনীর বলা না। তুই ভাতের কষ্ট করতেছ, মাদ্রাসার টাকা তোর বাবা ঠিক মতো দিতে পারে না। তুই মনে রাখিস তোর টাকা একদিন পরে খাবে। যেদিন তোর টাকা হবে সেদিন তুই আমি মায়ের কথা স্মরণ করবি আর কানবি, আর তোর কথা শুনে অনেক যুবক কানলো। আমি বললাম পাগল ছাগল, কানির মাইয়া কানি কয় কি আমার কথা শুনে মানুষ কানবো? কে আমি কি পীরনি? মা কয় তোর তুই পীর হবি না, কিন্তু তোর কথা কানবো। কিন্তু যেদিন তোর কথা কানবো সেদিন আমি মায়ের কথা মনে করে তুই কানবি। আমি মাদ্রাসা যাইতে চাই না বিদায়, মাদ্রাসা পড়বো না বিদায়, মা এই সমস্ত কথা দিয়ে আমার লজ্জা দিত। আমি বলতাম যাও আমি মাদ্রাসা পড়বো, কিন্তু শর্ত একটা, তোমার বাইসে থাকতে হইব। মা হাসতে আর বলতো গলায় হাত দিয়ে, তুই কি পাগল? আমি বাইসে থাকবো চিরদিন, কিন্তু যদি আমি মরে যাই আমার লাগে ওয়াদা দে তুই মাদ্রাসা ছাড়বি না। 2 নম্বরে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে মসজিদ বানাইছি দেখে আইসো। আমি কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দাও বেড়া। আমার ওয়াজের সব